তোমরা আলোর আসাদ বাতি ভাই, ঘর এটি লিখেছেন। জি, একটা একটা প্রশ্ন আমার আছে, বেশ্যা মানে কি? পতিতা মানে কি? একটু যদি বলতেন, তারপর আমি একটু কথা বলি। তাদের মতো পুরুষদের কাছে যারা গিয়ে শোয় টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, তাদেরকে তারা বেশ্যা বলে। তো এটা তো নবী করেছে, মোতাবিয়ে করেছে না নবী? এবং সাহাবীরা যখন যুদ্ধে নবী যেত, নবী নবী করলে ওইটা আরাম। নবী করলে হুজুররা এই যে মাদ্রাসায় তাদের ছেলে সন্তানদেরকে ধর্ষণ করে, এগুলো তাদের জন্য এটা পোস্ট আরাম। দেন, এটা দর্শন শেষ কারা কমেন্ট। করে এটা আমরা জানি, পোস্ট দেন। নবী নাকি আচ্ছা এখন মুতাবিয়া করছে? হ্যাঁ 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 সাজ্জাদ ভাই কিছু বলেন ভাই। হ্যাঁ ঠিক আছে, আসেন কামরুল ভাই, আমরা তাহলে একটি ভিডিও দেখে আসি। জি জি অবশ্যই প্লিজ দাঁড়ান, আমরা একটু এটা ভিডিও দেখে নবী আসি। নাকি মুতাবিয়া করছে? এটা নিয়ে আসেন। আচ্ছা মানে এরপরে আমরা বলবো। ভাটপারি, কোন ভাটপারি করবে ভাই? ভাটপারি যেটা করবে সেটা মানে এখন রেডি, কন্টেন্ট সব রেডি রেডি মানে হয়ে গেছে, বুঝছেন? রেডি না আচ্ছা এগুলো তো ভাই। ইয়া ভাই, শান্ত ভাই, ওই যে ইমরান এখানে একটা প্রশ্ন করছে না যে কি ওই ওয়ার্ডটা বেশ্যা কাকে বলে, হ্যাঁ হ্যাঁ ওই যে বলবো? তোর সাথে যেটা এই যে বসে এটা নিয়ে কিন্তু বসে না রইছে, না হ্যাঁ স্ক্রিনেই হ্যাঁ তো আছে ভাই, না স্ক্রিনে আছে, স্ক্রিনে আমরা আছে। বলবো, আমি বলি একটু পর দর্শকদের জন্য একটু পর প্রমাণ হবে যে বেশ্যা কাকে বলে। অলসো এটা প্রমাণ হবে যেখানে ওই বেশ্যার যে প্রোডাকশন সেগুলো কোনগুলা। এটা ভিডিও ভাই দেখার পরে আমি যদি হ্যাঁ লাইভে থাকতাম ভাই, আমি যদি লাইভে থাকতাম আর আমাকে যদি প্রশ্ন করতো মানে সেম লাইভে, হ্যাঁ, যে বেশ্যা কাকে বলে, আমি বলতে যে আপনার পাশে বসে আছে যে একটা, ওনাকে বেশ্যা বলে। একদম ডিরেক্ট মুখে বলে দিতাম আমি। আমরা দেখবো কোথা থেকে, মানে কোথা থেকে হ্যাঁ, বললাম না যে আচ্ছা দেখেন পয়েন্টটা মনে রাখেন, আমাদের পয়েন্ট দর্শকরা আমার মনে আছে। অবগত। আচ্ছা হ্যাঁ শান্ত পয়েন্ট ভাই, কিন্তু আমরা আমরা এইভাবে না বলে তাহলে তারা একটা ওরকম অজুহাত দিবে যে আমাদেরকে এরকম এই বলে না গালাগালি ভাই, মানে কি, করছে বেশ্যা আমরা। এটা করা তো ঠিক না সম্মানের মিনার ভাই। পেশা না মিনার ভাই, এটা তো সম্মানের পেশা। এটা তো সম্মানের পেশা মিনার ভাই। মানে ও, আপনি মিনার কোন ভাই, দিক দিয়ে তার চাপেন উপর মিনার ভাই? তার উপর দেখেন আমার একটা এখানে একটা হাইপোথিসিস আছে যে সঠিক দিক থেকে বের হইলে মানে ভুলভাল কথা বলে না কেউ। এখন মুতা যদি ভুলভাল কথা অর্থাৎ বলে অস্থায়ী বিয়ে। প্রমাণিত, আচ্ছা যেটা আচ্ছা, আসেন আমরা জি আমরা একটু শেষ ভিডিও করেন দেখে আসি। ভাই। ওকে ওকে মুতা বিবাহ সম্পর্কে আসলে তাহলে মুমিনদের দাবিটা একটু আমাদেরকে বলেন তো ভাই। ওনাদের দাবি হচ্ছে যে যে আচ্ছা, দাঁড়ান। 342 320টা হজ শব্দ হওয়া। এবার কি? এখানেই আসিফ মহিউদ্দিনের বাটপারি স্পষ্ট হয়। ভুল অনুবাদ সংশোধন হয়ে যাওয়ার পরও সেই বাটপার আসিফ পুরনো ভুল অনুবাদকেই আঁকড়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা বিয়ে করেছিলেন। অথচ এই একই হাদিসের ইংরেজি অনুবাদ যা sunnah.com-এ রয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা আছে তামাত্তু হজই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অর্থাৎ ইংরেজি অনুবাদ দেখলেই পুরো বিভ্রান্তি মুহূর্তেই শেষ হয়ে যায়। কিন্তু যখন আসিফ মহিউদ্দিনের কাছে এই হাদিসের ইংরেজি অনুবাদ দেখাতে বলা হলো, তখন সে প্রমাণ দেখানোর বদলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, গড়িমসি শুরু করলেন। আচ্ছা, এটা তো অনেক বড় ভিডিও। না এটা আমরা লাগবে না তো ভাই, সিম্পলি তো বলে দেই। এরকম হাদিস যদি হ্যান্ডেল বা বাটপারাসি ইয়াবা ব্যবসায়ী ফেসাদ কেউ যদি দেখাইতে পারে, আমরা আর কি চ্যালেঞ্জ দেওয়া যায় সাজ্জাদ ভাই? অনলাইনে আসবো না, ইসলাম টেক করবো, আর কি চ্যালেঞ্জ দেবো ভাই বলেন তো আমাকে? মানে কি লেভেলের বাটপার, কি লেভেলের, মানে লাইভে বসে হাদিস, মানে এদের কি ভাই একটু লজ্জা আচ্ছা, শরম নাই? এটা এটা একটা কাজ করি, আমি একটু যারা ওই chuna.com থেকে জাস্ট বাইর করে দর্শকদেরকে একটু এক ঝলক একটু দেখাই দিই। আর এই যে ভিডিওটা এখানে আদারান আচ্ছা ভিডিওটা দেখাবো, আগে ওটা দেখাই। সে তো রেফারেন্স দেই নাই, তো এটা আপনি দেখাইবেন কেন? না ওই যে কিন্তু কোথা থেকে আসছে এই উৎসটা সেটা একটু দেখাতে হবে না? মতে বিয়ে করছে তো মানে ওই যে কপিটা কই থেকে মারে আর কি, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপিটা কোথা থেকে মারছে, সেখানে কি লেখা আছে আর হাদিসে কি লেখা আছে, দুইটাতে একটু দেখানো দরকার। ওই হাদিস ওই আর্টিকেলটা লেখা কি যেন, মুতা বিয়ে প্রসঙ্গ এরকম নাকি? দাঁড়ান আমি একটু, হ্যাঁ পাই গেছি। এই যে দেখেন এখানে একটা স্ক্রিন শেয়ার দিছি আমি, এই যে chuna.com এর মধ্যে আপনার আমরা এখন আছি। chuna.com এ কি লিখছে দেখেন, সে এই বাটপার আসিফ, এই প্রখ্যাত বাটপার। এই বাটপার এখানে লিখছে নবী নিজে মুতা বিবাহ করেছিলেন, তো সে লিখতেছে নবী নাকি নিজে মুতা বিয়ে করছে। তো হাদিস দিচ্ছি কি দেখেন, দুইটা হাদিস। তো 342টা পড়ি, একই একই ঘটনা একই কথা। যে দেখেন আবু মুসা বর্ণনা করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওটা অর্থাৎ মুতা অস্থায়ী বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই বাটপারে এটা লিখছে এবং মুসনাদ আহমেদের 342 নং হাদিসের মধ্যে নাকি এটা, হাদিসে নাকি এটা আছে, হ্যাঁ? তো
তো ভালো করে একটু হাদিসের নামটা দেখেন এবং মুসনাদ আহমেদ এটা ভালো করে একটু দেখেন। হাদিসের মানে গ্রন্থের নাম কি? মুসনাদ আহমেদ। হাদিস নম্বর কত? 342, তাই না? এবার আসলে আমরা একটু মুসনাদ আহমেদের 342 নং হাদিসে যাই। এই যে দেখেন আমি এখন মুসনাদ আহমেদের এই যে দেখেন মুসনাদ আহমেদ 342 নং হাদিসের মধ্যে আছি। হাদিসের মধ্যে এখানে দেখেন কি লেখা আছে, যে দেখেন আবু মুসা বর্ণনা করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওটা অর্থাৎ তামাত্তু হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মানে তামাত্তু হজ বাটপাড়ার আসিফের টুনা.com এ গিয়ে হয়ে গেছে অস্থায়ী বিয়ে। মানে বুঝতে চিন্তা পারছেন? করছেন ভাই, মানে রেফারেন্স দিয়ে, তাহলে তো ভাই একটু আগে তো আমি একটা ভুল করছি, যে আমি বলছি ওই মহিলাটাই রেফারেন্স দিয়ে হাদিসে কিছু ঢোকাই দেয় না, বাটপারা সিবো তো রেফারেন্স দিয়ে ওয়েবসাইটের লিংক দিয়ে নাম্বার দিয়ে এই হাদিসের মধ্যে নিজের কথা ঢোকাই দেয়। মানে কি লেভেলের বদমাইশ চিন্তা করছেন ভাই? তো বাটপারা সিবের থেকে ওই মহিলাও শিখছে নাকি? সেম ভাই, ওই খামারে থাকে তো ওগুলো তো শিখবে ভাই, আর কি শিখবে? তারই তো না অনুসারী, তার দেখেই তো শিখে, এরা তো তার দেখেই শিখে, তার কথা দেখছেন না, সে মানে সে তো ওই চুনা.com পরেই তো সে শিখে, তো বুঝাই তো যায়। মানে চিন্তা করছেন ভাই, হাদিসে আছে কি আর মানে রেফারেন্স দিয়ে দিয়ে বাটপারি, মানে মানে এই যে নাস্তিক গুলা যারা এই যে এদের পক্ষে কথা বলে, এদের কি একটু মাথায় মানে কাজ করে না এগুলা? এই যে আমরা কাদের অনুসরণ করছি, এরা কি করছে, এদের কি ভাই কোনো মানে মানে বুধ শক্তি নাই? মানে নাস্তিক হওয়ার পর তো ভাই জ্ঞান যাই, ঠিক আছে ভাই, মাথা যাওয়ার পরই তো নাস্তিক না, হয়, এদের একটুকু কি কথা থাকে না? বাদে দেন শান্ত ভাই, মানে আমার আফসোসটা লাগে যে আমজনতা অনেক আছে, হ্যাঁ, যারা মানে ফোনটা নিয়ে যখন স্ক্রল করতে থাকে, এদের এরকম ভিডিওগুলো যখন সামনে আসে, তারা কিছু একটা বলে চাপা মেরে, মানে কনফিডেন্সের সাথে চাপা মেরে বলে, সেগুলো শুনেই তারা বলে যে সংশয় পড়ে গেছে, তারা একটু যাচাই করে না। হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে খুবই মানে খারাপ লাগে আর কি। মানে তাদের প্রতি তাদের মানে কত ইমান, হ্যাঁ, এই সমস্ত ব্যক্তির প্রতি কত ইমান, যারা হচ্ছে মাস্টারবেশন করে, যারা হচ্ছে উজু গোসল ছাড়া করে নাই নামাজ ভাই পড়ায়, মিনার ভাই, আপনিও মানে হয়ে গেছে, মানে মানে অটোমেটিক মাস্টারবেশন হয়ে যাওয়ার পরে উজু গোসল ছাড়া নামাজ পড়ায়, তারপর হইতেছে হুটহাট হাদিসে নামে মিথ্যা কথা বলে। এই সমস্ত লোকের প্রতি ইমান আমাদের আমজনতা যারা, তাদের কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ইমান নেই। মানে এই জিনিসটা আমার কাছে না, খুব দুঃখ লাগে। মানে এই সেটা জিনিসটা অন্ধবিশ্বাস, সেটা অন্ধবিশ্বাস। অশিক্ষিত বাটপার চোর ভণ্ড, হ্যাঁ, ইয়াবা ব্যবসায়ী, নারী পাচারকারী, এদেরকে বিশ্বাস করলে এটা হচ্ছে যৌক্তিক বিশ্বাস, আর আপনি যৌক্তিকভাবে ইসলামকে মানে বিশ্বাস করলে এটা হচ্ছে অন্ধবিশ্বাস। দেখেন, মানে মানে প্রত্যেকটা আর্গুমেন্টের মধ্যে থেকে দেখেন মিথ্যা কথা বা অপব্যাখ্যা, এই জিনিসগুলা বের হইতেছে। তারপরে হইতেছে এই যে কিছু মানুষ যারা হচ্ছে কামলা দেয়, কমেন্ট করে, তার মানে তারা তো মানুষ, তাই না? আমরা বট বলি আর যাই বলি, এরা তো মানুষ। মানে আমি চিন্তা করি, মানে তার মানে একটু কি এদের কোনো বিবেক বুদ্ধি নাই? মানে দেখতেছে যে এই নাস্তিক গুলা মানে এরা প্রত্যেকটা এরা এই যে আর্গুমেন্ট। বোর্ড বোর্ড কাদের বলতেছেন? এটা তো ইয়াবা ব্যবসায়ী, ফেসাদ, হ্যান্ডেল, মদনা, এদের ফেক আইডি ভাই, এরা ফেক আইডি দেখে দেখে এগুলা কমেন্ট করতেছে ভাই, মানে এটা তো বুঝিনি। খুবই দুঃখজনক আর কি, প্যাথেটিক। মানে এই আদম সন্তানদের কথা ভেবে আমার আসলে খুবই মানে দুঃখ লাগে আর কি। আপনার তো এগুলো দেখেও দুঃখ লাগে, আমার তো আর একটা জিনিস দেখে দুঃখ লাগে ভাই। আমার যে এই যে 2 দিন ধরে রায়হান নাস্তিক রায়হান জুয়েল একটা আছে না ভাই, এর জন্য আমার খুব আচ্ছা, মাইনা হচ্ছে ভাই, বুঝছেন? মানে আমি হেল লাইভে গেছিলাম, বুঝছেন? হেল লাইভে গিয়ে এর এমন ধরা ধরছি ভাই, এ কান্নাকাটি করে মানে শুধু চোখ দিয়ে পানি বাইরে হয় নাই। আর আমার মনে হয় যে নির্বাচনের আগে একটা পরিস্থিতি ছিল না, যে নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে মির্জা আব্বাস হার্ট অ্যাটাক করে ফেলতো 2 দিন যদি আর পিছিয়ে দিন নির্বাচন। এখন সেই অবস্থা হয়েছে ভাই, আমি যদি আর 10 মিনিট লাইভে থাকতাম ওদের, ওই কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যেত ভাই। পরে আমি খুনের আসামি হয়ে যেতাম, আমি তাড়াতাড়ি কি করছি, বিদেশে চলে আসতাম। আচ্ছা, তো ওই মানবতার খাতিরে আপনি চলে হ্যাঁ, হ্যাঁ, আসছেন। হ্যাঁ। এবং ওই দিনের পর থেকে আমার একদম অনেস্টলি বলতেছি, এটা আমি একটু বানায় বলতেছি না। আমার মানে খুব খারাপ লাগতেছে যে, বেচারিটা এগুলা কইরা সংসারটা চালাই। মানে এই যে YouTube এ ধর্ম ব্যবসা কইরা খায়। এখন আমি গিয়ে যে এমনে যে ধরলাম তারে, এমনে যে বাঁশটা দিলাম, কিন্তু ওরে তো শুধু 1 দিন না 2 দিন এমনে যে বাঁশটা দিচ্ছি। তো ওরে তো পুরা মানে নাস্তিকরা ওর উপরে খেপে ভাই। কমেন্ট বক্সে যদি আপনি দেখতেন, আমি অনেকগুলা কমেন্ট আপনার হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে আপলোড করছি। সবাই কমেন্ট করতেছে, "এই শান্তরে লাত্তি মেরে বাইর করেন, এই শান্তরে কেন যুক্ত করছেন?" এই করছেন, বুঝছেন? মানে নাস্তিকরা যে ওর উপরে কত খেপে গেছে ওর কথাবার্তা শুইনা, হ্যাঁ? এখন আসিফ ওর মহিউদ্দিনের বকাঝকা খাবে আর কি পরে। হ্যাঁ, এখন তো শুধু না বকাঝকা খাইলে আমার আফসোস লাগতো না ভাই। আমার আফসোসটা লাগতেছে যে বেচারি যে টাকা পয়সা পাইতো, এটা তো বন্ধ করে দিতে পারে এখন, বুঝছেন? এখন এই টাকা পয়সা যদি এখন বন্ধ করে দেয়, বেচারি তো না খায় মারা যাবে। আমার কারণে একটা মানুষ না খায় মারা যাবে। তো আমার আফসোস লাগতেছে ভাই। না, একটা মজার জিনিস মনে পড়লো শান্ত ভাই, আপনার এই কথাটা শুনা, মানে রিসেন্ট একটা মজার জিনিস, সেটা হইতেছে ওই মানে এক পাকিস্তানি
সম্ভবত ইউটিউবারই, মানে ঠিক শিওর না উনি ইউটিউবার কিনা। উনি হইতেছে মানে যে অমি টিভি নামে একটা আছে, প্ল্যাটফর্ম আছে যেখানে র্যান্ডমলি কথা বলা যায় বিভিন্ন দেশের মানুষের সাথে, ভিডিও চ্যাটিং এর মতো মানে কথা বলা যায়। ওইখানে উনি করছে কি, মানে তো ইন্ডিয়ানরা তো খুঁজে ইসরায়েলি, তাদের সাথে করে যে ফুল সাপোর্ট ছাড় এরকম বলে। তো এক পাকিস্তানি উনি হইতেছে ইসরায়েলি সাইজা করছে। তো প্রথমে এক ইন্ডিয়ান পাজিত, সে সৌদি প্রবাসী, সে বলতেছে যে তুমি কোন দেশের, বলে আমি তো ইসরায়েলের। উই লাভ ইউ, উই লাভ ইউ। তারপরে তারপর বলছে থ্যাংক ইউ, বলছে কেন আমাদের ভালোবাসা, বলছে তোমরা মুসলিমদেরকে করতেছো এই জন্য তোমাদের ভালোবাসি। বলছে এই দেখো আমাদের ইন্ডিয়াতে কত মুসলিম আছে, কি বিরক্তিকর। তখন সে বলতেছে হ্যাঁ তাহলে ওদেরকে বের করে দাও, বলছে এই তো এই জন্য তোমাদের ভালোবাসি, আসলে ওদেরকে বের করে দেওয়া দরকার, এই করা দরকার। তারপরে পাকিস্তানটা উর্দুতে বলা শুরু করছে যে বেটা তুই সৌদি আরবে থাইকা তুই মুসলিমদের দেশে থেকে বলতেছিস আমাদের দেশ থেকে মুসলিমদের বাইর করে দেবে। এইটা শুনে তো পাজিত পুরা মানে ফিট খেয়ে গেছে, সে তাড়াতাড়ি বের হয়ে গেছে। তো এইটা নাকি সৌদি আরবের কর্তৃপক্ষের নাকি নজরে আসছে এবং তাকে নাকি ডিপোর্ট করা হবে সৌদি আরব থেকে। যে মুসলিমদেরকে জেনোসাইডের দিচ্ছে সে, এটা নাকি মানে এটা ভাইরাল হয়ে গেছে এবং এই কারণে নাকি তাকে ডিপোর্ট করা হবে, দেখলাম কয়েকজন শেয়ার দিছে। তো এটা মনে পড়লো আর কি আপনার এই তিতা কাহিনীটা শুনে, তিতার যে কাহিনীটা এটা শুনে। আচ্ছা, আর কয়েকটা পয়েন্ট আছে, আমরা পয়েন্টটা একটু শেষ করে ফেলি। হ্যাঁ, একটু 57 মিনিটে একটু যান, একটু আরো একটা যে জয়ীফ হাদিস বলছে মিনার ভাই তো আছে, কুষ্ঠ নিয়ে কি জানি জাল জয়ীফ হ্যাঁ বলছে। ওইটা 57 মিনিটে জানাদিক ভাই। 57তে আরেকটা জয়ীফ হাদিস বলছে 57 মিনিটে, ওইটা একটু শুধু 57 1 ঘন্টা 57 না। হ্যাঁ আগের ভিডিওটাই, হ্যাঁ 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 ভিডিওতেই 57 মিনিটে জানার। মিনার ভাই যে মুফতি ইব্রাহিম বশির, শুধু 57 না, মোহাম্মদ 1 ঘন্টা ভাই, জীবন 1 ঘন্টা মিয়া 57 তিনি না, বলেছেন শুধু যে 57। শুধু 57। মিনার ভাই যে সাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বয়স্ক হওয়ার কারণে যে তালাক দিয়েছিলেন, ওইটা তো ও নিজেই বলছে জয়ীফ, ও নিজেই শুরুতে বলছে জয়ীফ। ওইটা কত সেকেন্ডে বলছে, 1 ঘন্টা 3 মিনিট 16 সেকেন্ড থেকে। আমি এটা করে ও নিজেই বলছে এটা জয়ীফ। তো জয়ীফ বললে এটা আবার প্রচার করার কারণ কি? মানে কি জয়ীফ হাদিস দিয়ে এখন রেফারেন্স হবে? তাহলে আপনি ওই তাহলে 10-11 তে যান। কোথায় কোথায়? জয়ীফ 11 মিনিটে যান, 11 মিনিটে মিনার ভাইয়ের প্রেজেন্টেশন আছে, 10 থেকে শুরু করেন। এই ভিডিওতেই হ্যাঁ 10 থেকে শুরু করেন, তাহলে আমার প্রেজেন্টেশন ছিল 44 মিনিট 40 থেকে 47 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। হ্যাঁ 10 ও কুষ্ঠরোগীরটা রেসপন্স দিয়ে আপনি ওই আপনারটা চলে যান। আচ্ছা আচ্ছা, এখন বলেন ভিডিওটা কত মিনিটে ছাড়বো? 10? হ্যাঁ 10 মিনিট। নিজের উদ্যোগে যতটুকু জানা আর কি। তো কত বয়স থেকে আপনি জানা শুরু করেছেন? এই আমার প্রথম খটকা লাগে মনে করেন এই 2020-এর দিকে, 19 সালের শেষে তো মনে হয় করোনা সিজন থেকে মানে আমি টুকটাক পড়াশোনা শুরু করি আর কি ইসলাম সম্পর্কে। কোন বিষয়টি খটকা লাগে? প্রথমত আমরা কিন্তু জানতাম না যে নবী এতগুলো বিয়ে করছে। নবীর আমরা জানতাম নবীর স্ত্রী তো একজনই, খাদিজা, ওনার নামই জানতাম। নবীর যে এত বিয়ের কাহিনী, এই কিচ্ছা কাহিনীগুলো আমরা জানতাম। তারপর আবার বিয়েগুলো খারাপ কেন? একটু বলতেন এই শাহবাগীটা, ওই তুই যারে এই কথাটা বলতেছস, ওই লম্পটি একটু আগে স্বীকার করলো সে অনেকগুলো মেয়ের সাথে সেক্স করছে। তোর কি লজ্জা করে না এগুলো বলতে? এখন এখানে বসে এত খারাপ কেন হয় ভাই এগুলো? আমি বুঝি না। মানে আপনার কি মনে হয় হ্যান্ডেল ওই মেয়ের সাথে করে না? ওই যে আমাদের কাছে তো আছে তো হ্যান্ডেল যে করে এই মেয়ের সাথে, আরো পোলাপার দিয়ে ওই ভিডিও আসবে তো। আর দর্শকদেরকে একটা মানে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, মানে এরা যে নাটক গুলা করতেছে না, আচ্ছা আমরাও করতেছি একটা নাটক, হ্যাঁ এমন নাটক করতেছি, নাটক যে কোন লেভেলে চলতেছে, মানে মানে কি কাজে খেলতেছি এরা, মানে এই যে বুঝতে পারবে কয়েকদিন পরে। আর কিছু না বলি, মানে নাটকের একটা নাম ভাই আমার মাথায় চলে আসছে, নাম হচ্ছে অটোমেশন। অটোমেশন। আচ্ছা আমরাও একটা গেম খেলতেছি, বোঝা যাবে। থাক এখন বিস্তারিত না বলি। দেখবেন বিকে একটা কিছু আসতেছে, বিগ শট